সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা হয়েছে। এমনকি গোলান মালভূমির বাফার জোনে সেনা সরানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। এর মধ্যে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ইরাক ও তুরস্কের সাথে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া নিয়ে যাবতীয় রাজনীতির কথা জানাচ্ছেন আফসানা শাওন। সিরিয়ায় এখনও থামছে না মানুষের উচ্ছ্বাস। আসাদ সরকারের পতনের পর প্রথম জুমা পেয়েছে সিরিয়ার মানুষ। বিভিন্ন মসজিদে ছিল উপচে পড়া ভিড়। রাজধানী দামেস্কের উমায়াদ মসজিদে জুমার নামাজের ইমামতি করেছেন নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। এ সময় স্বাধীনতার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রাষ্ট্রের স্বাধীনতার অর্থ কেবল শৃঙ্খল মুক্ত হয়ে পতাকা ওড়ানো নয়, নতুন একটা জাতির জন্ম হয়েছে। ইতিহাসে নতুন করে আমাদের সম্মানের কথা লেখা হলো। আসাদ ভেবেছিল তার বিনাশ নেই, কিন্তু আল্লাহ তাকে ফেরাউনের মতো করেই ধ্বংস করেছেন। সিরিয়ার মানুষের এই উচ্ছ্বাসে বাঁধ সাধছে ইসরায়েলের হামলা। শুক্রবার সিরীয় সেনাবাহিনীর ৪র্থ ডিভিশন এবং একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো হয়। এছাড়াও হামলা হয়েছে দামেস্কের মাউন্ট কাসিউন, খালখালা বিমানবন্দর এবং পশ্চিমাঞ্চলের প্রতিরক্ষা ও গবেষণা ল্যাবরেটরিতেও। ইসরায়েল শুধু হামলা করেই ক্ষান্ত নয়, দখল করেছে সীমান্তের বাফার জোন। নেতানিয়াহু বলেছেন, সীমান্তে সিরীয় সেনা মোতায়েন না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা সেখানে থাকবে। অন্যদিকে সিরিয়া থেকে পাততাড়ি গোটাচ্ছে রাশিয়া। সিরিয়া সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেয়ার একটি স্যাটেলাইট ইমেজ সম্প্রতি প্রকাশ পেয়েছে গণমাধ্যমে, তবে কথা অস্বীকার করেছে ক্রেমলিন। এর মধ্যেই সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ইরাক, তুরস্ক ও জর্ডান সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আশা করছি সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সব সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে, একটা অসাম্প্রদায়িক সরকার ব্যবস্থা তৈরি হবে। তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে আইএস বিরোধী অবস্থান স্পষ্ট করেন তিনি। আইএসআইএসকে দমনের বিষয়ে আমরা কথা বলেছি। আঞ্চলিক খেলাফত ধ্বংস করার জন্য অনেক বছর ধরে কাজ করছে আমাদের দেশ। তারা যেন আবারও মাথাচাড়া দিতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমাদের চেষ্টা চলতেই থাকবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তার দেশের অগ্রাধিকার হল সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার বন্ধ করা। আফসানা শাওন, ৭১।